গুড ইভিনিং। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখো ফ্যাক্টুয়ালের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমরা আরপিএফ, কেপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এমটিএস, আরআরবি এক্সামে দেখতে পাবে। যেমন 2 নম্বর প্রশ্ন বলছে 5-এর ডবল ফ্যাক্টর এর মান কত? 120, 14,400, 15, 225। দেখো প্রশ্নগুলো দেখলেই আমাদের কেমন একটা অনুভূতি আলাদা হতে পারে, যে দেখা যাচ্ছে প্রশ্ন ব্যাপক টাফ হয়েছে, কিংবা দেখা যাচ্ছে এই প্রশ্নের অ্যান্সার কী হবে, যে কোনো একটা দেখা যাচ্ছে অপশান আমরা চুজ করে মেরে চলে আসি, কিন্তু অ্যাকচুয়ালি এই প্রশ্নের মধ্যে কিছু নেই। এ প্রশ্নের অ্যান্সার কী হয়ে যাবে? 15, সি অপশান। আচ্ছা, কেন 15 হচ্ছে, কি বৃত্তান্ত, তা জানতে গেলে অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি তোমরা দেখবে। তার কারণ কি, ফ্যাক্টরিয়ালের অল ওভার কনসেপ্টটা তোমাদের এই ক্লাসের মাধ্যমে তুলে দেওয়া হবে। প্রথম প্রশ্ন, 5-এর ফ্যাক্টরিয়ালের মান কত? তা ফ্যাক্টরিয়াল যদি জানতে হয়, 1-এর ফ্যাক্টরিয়াল বলতে 1, 2-এর ফ্যাক্টরিয়াল বলতে দেখো যে কোনো ডিজিট থেকে আমাকে 1-কে ফিরতে হবে গুণ আকারে, তাহলে 2 1-এ কত হয়ে যাচ্ছে? 2। 3-এর ফ্যাক্টরিয়াল কত হয়ে যাচ্ছে? 3 × 2 × 1, তার মানে 6। 4-এর ফ্যাক্টরিয়াল কত হয়ে যাচ্ছে? 4 × 3 × 2 × 1, তাহলে কত? 3 × 4 12, দোনো কত? 24। তাহলে দেখো ফ্যাক্টরিয়াল বলতে 1-কে ফিরতে হচ্ছে, তাহলে 5-এর ফ্যাক্টরিয়াল বলেছে 5 × 4 × 3 × 2 × 1, 4 × 5 কত হয়? 20, 3 × 20 60, 60 দুগুণ কত হয়? 120। তাহলে এক্ষেত্রে আমার রাইট অ্যান্সার কত হয়ে যাবে? বি, 120। যদি বলতো 6-এর ফ্যাক্টরিয়াল, 120-র সাথে 6 গুণ করে দেবে, অ্যান্সার কত হয়ে যাবে? 720। 7-এর ফ্যাক্টরিয়াল কত? সব এসে যাবে এইভাবে। এবার 5-এর ডবল ফ্যাক্টরিয়ালের মান, যখন 5-এর ফ্যাক্টরিয়ালের মান কত হয়েছে? 120। 5-এর ডবল ফ্যাক্টরিয়ালের মান কত বলছি? 15। তাহলে কিভাবে হচ্ছে? যেখানে 120 একটা ফ্যাক্টরিয়ালের জন্য, তাহলে ডবল ফ্যাক্টরিয়ালের জন্য তো 120-এর স্কোয়ার হতে পারে না। ডবল ফ্যাক্টরিয়াল বলতে কি, 5-এর ফ্যাক্টরিয়াল সমান আমরা কি লিখছিলাম? 5 × 4 × 3 × 2 × 1। যখন ডবল ফ্যাক্টরিয়াল লিখছি, এটা তো 5-এর ফ্যাক্টরিয়াল, আর যখন 5-এর ডবল ফ্যাক্টরিয়াল লিখবো, কিভাবে লিখবো? 5 লিখেছি, একটা ছাড়তে হবে, তাহলে কত লিখবো? 3, মাঝখানে আবার ছেড়ে দাও, × 1। তার মানে ডবল ফ্যাক্টরিয়াল বলতে একটা ওভারটেক করে যেতে হবে, তাহলে 3 × 5 = 15, একে কত হয়ে যাচ্ছে? 15। এক্ষেত্রে অ্যান্সার কি হয়ে যাচ্ছে? সি অপশান। দেখো প্রশ্ন কি ছিল, প্রশ্ন দেখেই মনে হচ্ছিল যে না খুব কঠিন প্রশ্ন, কিন্তু আলটিমেটলি প্রশ্নের মধ্যে কিছু নেই। 3 নম্বর প্রশ্ন বলছে 7-এর ফ্যাক্টরিয়ালের মান কত? যদি আমি কি বলেছি, 6-এর ফ্যাক্টরিয়াল পর্যন্ত মান মুখস্থ, 6-এর ফ্যাক্টরিয়ালের মান কত হয়? 720। 7-এর ফ্যাক্টরিয়াল বলেছে, 7-এর ফ্যাক্টরিয়াল বলতে আমরা 7 × 6-এর ফ্যাক্টরিয়াল বলতে পারি, তাহলে 7 × 6-এর ফ্যাক্টরিয়াল কত হয়? 720। 0, 7 দুগুণ 14, 7 7 49, আর 1 কত হয়ে যাচ্ছে? 50। তাহলে আমার এখানে অপশান হিসাবে ডি অ্যান্সার হয়ে যাচ্ছে 50 40। ক্লিয়ার? 10-এর ডবল ফ্যাক্টরিয়াল এর মান কত হবে? 3 6 2 8 8 0 3 8 4 0 0 3 8 4 0 3 8 4। তাহলে 10-এর ডবল ফ্যাক্টরিয়াল বলেছে, তাহলে প্রথমে 10 লিখবো, জোড় সংখ্যাগুলো কানেক্ট করে দাও, 8, তারপরে 6, তারপরে 4, তারপরে 2। 4 দুগুণ কত? 8, 6 48 × 8 × 10। তাহলে 8 যদি গুণ করি, 8 8 কত হয়? 64, 4 8 32, আর 6 38। 10-এর একটা শূন্য আছে, শূন্য দিয়ে দাও, অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 3840। তাহলে এখানে অপশান হিসেবে তোমার রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? 3840, মানে সি অপশান রাইট হয়ে যাচ্ছে। 5 নম্বর কোশ্চেন বলছে 17 ফ্যাক্টরিয়ালের শেষ অঙ্কটি কত হবে? 17 ফ্যাক্টরিয়ালের শেষ অঙ্কটি কত হবে? আচ্ছা, একটা জিনিস বলি, 5-এর ফ্যাক্টরিয়াল কত এসেছিল? 120। 6-এর ফ্যাক্টরিয়াল কত এসেছিল? 720। 7-এর ফ্যাক্টরিয়াল কত এসেছিল? 50 40। আচ্ছা, যখন 50 40, যখন 4-এর ফ্যাক্টরিয়াল এসেছিল তখন কত ছিল? 24। তাহলে 5-এর ফ্যাক্টরিয়াল থেকে দেখো ইউনিট ডিজিট 0 হয়ে যাচ্ছে, 6-এর ফ্যাক্টরিয়াল 0 হয়ে যাচ্ছে, 7-এর ফ্যাক্টরিয়াল 0 হয়ে যাচ্ছে ইউনিট ডিজিট। তাহলে 17-এর ফ্যাক্টরিয়াল, যখন 5-এর বড়ত্বে চলে যাচ্ছি, 17 বলুক আর যা বলুক, ইউনিট ডিজিট কত থাকবে? 0। তাহলে এখান থেকে আমার মান বার করার দরকার নেই, কিন্তু ইউনিট ডিজিট আমার অ্যান্সার হয়ে যাবে। এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? সি রাইট অ্যান্সার।
16 ডবল ফ্যাক্টরিয়ালের মান কত হবে? 6 নম্বর প্রশ্ন 4608 46080 46008 46800। তোমরা যদি ডবল ফ্যাক্টরিয়ালের কোশ্চেন যদি বুঝতে পারো তাহলে অবশ্যই 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার তোমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। কারণ প্রত্যেকটা জায়গায় আমি তোমাদেরকে এইভাবেই শেখাই, প্রত্যেকটা ভিডিওতে হোক লাইভ ক্লাসে হোক, যে আমি কিছুটা শিখে দিই, তারপর তোমরা কতটা শিখেছো সেটা দেখাচ্ছে আমাকে অন্তত গিফট আকারে দিতে হবে যে স্যার আপনার এই টপিকস থেকে এই শিখেছি। 16 ডবল ফ্যাক্টরিয়াল একটু আগে জানা ছিল না, এখন জেনে গিয়েছি, অ্যান্সারও কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছি। 13 ফ্যাক্টরিয়ালের শেষ অঙ্কটি কত হবে? উইদাউট অপশান ছাড়া এর অ্যান্সার বানাতে হবে। 13 ফ্যাক্টরিয়ালের শেষ অঙ্কটি কত হবে? নিশ্চয়ই এটাও তোমাদের জন্য প্রশ্ন থাকছে, 7 প্রশ্ন উইদাউট অপশান ছাড়া, যে প্রশ্নের অ্যান্সার কি হবে। তা যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং যারা লাইভ ক্লাস করতে চাও, ম্যাথের উপরে দেখাচ্ছে সোমবার এবং শুক্রবার সন্ধ্যা 7:30 থেকে লাইভ ক্লাস, বুধবার রিজনিং সন্ধ্যা 7:30 থেকে। এছাড়া ম্যারাথন, ম্যাথ এবং রিজনিংয়ের ম্যারাথন কিবার? এটা শনিবার, একই টাইম সন্ধ্যা 7:30। যদি তোমরা লাইভ ক্লাসের লিঙ্ক পেতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি ক্লিক করবে এবং ওখানে জয়েন হয়ে যাবে। ওখানে তোমরা ডাইরেক্ট লাইভ ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে।